মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন কোন? কষ্ট থেকে বলছি আমার প্রিয় জাতি, এক পার্টিতে 20 গা গাড়া করে 20 জনের তো 20 কোটি টাকা আতা আলায় ফাঁস করাইব উপজেলা প্রশাসনে কোগা অজ্ঞা হিয়ানোর চেয়ারম্যান বাক করবো ওইগুলোর আগে মেম্বার করে আতা আলাইব আতা এরপরে কব তোর রোড দিম তোরে ভাই এটা দিম থাক কবা কবি করিচ্ছা এই আঙরে গোলাম বানায় এইভাবে লোকগুলারে এই বিষ খাবাদি রাজনীতির পিছে আনা। এটার নাম গণতন্ত্র নয়, এটার নাম হইল হ্যান্ডেলতন্ত্র। ডক্টর ইউনূস এই জন্য তো বলছে আগে স্থানীয় সরকার হোক, আগে চন্দ্রগঞ্জ ইয়েদি কারা কারা বালা লোক জনগণ খুশি মানে ভোট দিই অজ্ঞা লোকের হাডায় যদি এমিয়া দেখছি যে 2 বছর বালায় চলে, এবার ব্যাকি মিলি এবার জাতীয় নির্বাচন করিও। জাতীয় নির্বাচন করি মেজর জিয়া যেভাবে প্রেসিডেন্সিয়াল জাতীয় নির্বাচন আগে প্রেসিডেন্সিয়াল নিয়ে নির্বাচন করো, আগে অজ্ঞা প্রেসিডেন্টের ভোট দিই। তোমরা 300 জন এমপি ভোট দিও না, আগে জনগণ আগে কলজের টুকরে প্রেসিডেন্ট বানায়। কথা ঠিক কিনা? ইয়ান কইছে আর কনা হইতো না, ওই খানা বন্ধ তো। কথা বুঝছো নি? আর কথা হলো নির্বাচন যদি দল লাগে পুরা বাংলাদেশের একসাথে জাতীয় নির্বাচন, ইউনিয়ন নির্বাচন, ম্যানেজিং কমিটির নির্বাচন, খলিলুর রহমান ডিগ্রি কলেজের, তারপরে পল্লী বিদ্যুতের নির্বাচন, বাস ট্রাক মালিক সমিতির নির্বাচন, বাজার কমিটির নির্বাচন, ঠাসাই ব্যাগ নির্বাচন এক দিনে দি বেলে আবার কর ভোট দে ঠাসাই লেতে লেতে দে, খালি লেতে লেতে দে। আর মারে ভোট দিছি আর বোটলা হারাইছে এক মা কৌগা দিছে, ভাইস চেয়ারম্যান বল মার্কা দিছি নি দিছি আর কিতা করছে পার্টি লেতে লেতে মারছি সব মার্কারে এক মা এটা কিতা করলে ও খাড়া একা একটা ব্যক্তি মারে দিছি এক মাগো মা ভাইস চেয়ারম্যানে কোনো ইচ্ছা মারছেন নি কোনো ব্যক্তি কনা নহসি যাইব তুই অজ্ঞা মারছি লেতে লেতে মারার দরকার। ওই জাতীয় নির্বাচনটা হইলে তো আবার পল্লী বিদ্যুতের ডাইরেক্টর হাতে জোর করি বানা লাগবে, ওই ইউনিয়ন তো জোর করি বানা লাগবে, মেম্বার তো হেদায়তুল্লাহ জোর করি বানা লাগবে। কথা বুঝছেন নি? আঙ্গরে কাবিন করি ধরন আল্লাহ নির্বাচন থেকে ফানা চাই, আল্লাহ এই জমিন আর নির্বাচন দিয়ে না। সাদাই গেছি আমরা, সাদাই গেছি, ও হাই গেছি আর 47 বছর ভোট দিন আল্লাহ ভোট একবারে দিয়ে দিছি ডক্টর ইউনূস স্যারের। তিনি আমার শব্দের টিচার, তিনি ইউনিভার্সিটির টিচার মানে আমার টিচার। আল্লাহ তাকে কবুল করো। তো এখন আসেন বাণিজ্য মন্ত্রণালয় আসেনি কো মহাগ্রন্থ আল কোরআনে আহলাল বাইয়া ও হারামার রিবা আসেনি? প্রায় 20,000 হাদিস, 49 রকমের বেচা কিনা মুসলিম শরীফের হাদিস কিতাবুল বুয়ুয়ে আর নবী কইছেনি। তাইলে বাণিজ্য মন্ত্রণালয় আসেনি কোরআন হাসুন্নাতে? কথা কর আসেনি? আমি আর বললাম না ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয় হাল আদুল্লুকুম আলা তিজারা নিজাম, খবরদার হাল আদুল্লুকুম আলা তিজারাতিকুম তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা কইতাম না? আল্লাহ নিজে ব্যবসা শিখায়। আমিন কোন? এরপরে আসেন 6 নম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। 1 নম্বর হলো সড়ক পরিবহন, 2 নম্বর হলো মহাসড়ক বিভাগ ও সেতু বিভাগ। ওমা আফসার হিসাব তো ইয়ে কোবাকবি করতে হয়েছে। রাগবন্দি 8টা আয়াত, সারুন্দি বিশ্বরুদ্দি 5টা আয়াত, সিরাত দি অলিগলির রাস্তা দিয়েছে 45টা আয়াত। ও মা সূরা নহলের 8 নম্বর আয়াতে আল্লাহ কি গো ওয়াল খায়লা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা জিনাতান ওয়া ইয়াখলুকু লাকুম মা লা তা'লামুন। সূরা কোনটা রে? নহলের 8 নম্বর আয়াত। নহল মানে কি? তা মৌমাছি। কয় আল্লাহ তোমাদের জন্য ফাজেরু মিটসুবিশি লাল সবুজ গাড়ি মানে কি এই তোমাদের জন্য গোড়া গাধা খচ্চর বানাইছেন, এটার মধ্যে তোমরা চড়িবা। আর এগুলো সৌন্দর্য, প্রেমীয় গাড়ির একটা সৌন্দর্য, পাজারু গাড়ির একটা সৌন্দর্য, ওয়াজিনাতান। এরপরে আল্লাহ কো ইয়াকলুকু লাকুম মা লা তা'লামুন, আরো এমন এমন গাড়ি বানাইবো যেটা তোমরা জানো না। হরুগা দেখছি হযরত ফেসবুক শরীফ কোন শরীফ? ফেসবুক শরীফ। কিতা দেখছি আমার খাটের মধ্যে গাড়ি বানালাছে এতে, দেখছি খাট চলতি আছে এতে, খাটের মধ্যে উঠি রয়েছে। আচ্ছা 20 বছর আগে যদি কইতো রিক্সা দিছি দি মোটর বানাই চলবো হাজির ফান ব্যাকি মিলিয়ে তারা কোবাইতো কত নাদামি করস কে
20-30 বছর আগে যদি কেউ কইতো এই একটা জিনিস একটা এটার ভিতরে টিয়া হুড়াই হান্দা করে দিব টিয়া কালা হাঁড়া কইতো আর নাডামি করতে আর তোর আব্বার নাডামির কারণে হাজির ভাড়া শান্তি আসিল না অন ঠিকই মোবাইলের ভিতরে টিয়া হুড়াই মহিলাকে কই দেয় 10,000 টাকা মানে কি কয় দে মানে আমরা হাসেননি আমরা মেসেজে তো 10,000 টিয়া হাঁট আছে মোবাইলে এবার ফোন করি বুড়িয়া ক আব্বা হাসি টিয়া হাসি অনেকটার ভিতরে কন দিয়ে হাঁদাইলো কন দিয়ে গেল কেউ তো দেখলো না ওলা রয়েছে রংপুর আব্বা রয়েছে চন্দ্রকুঞ্জ এই কথাটাই আল্লাহ কয় আরো কত রকমের গাড়ি দিয়ে আইব রকেট মকেট ওইটি সব আর বন্দার্গ কলবে আমি এলহাম করিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলা আমার মানক আর না মানক এই বিজ্ঞান আমি ঢুকে দিব আদম শফিউল্লাহর আমি যেভাবে দিয়েছি সুবহানাল্লাহ কর তইলে সড়ক বানাইছে কে ট্রাফিক সিগন্যালের আয়াত আছে ওই কি ওয়াবিন নাজমে হুম ইয়াহতাদুন ওয়া আলামাতি ওয়াবিন নাজমে হুম ইয়াহতাদুন তারা অন্ধকার রাতে মরুভূমিতে দিনের বেলা তারপরে বন জঙ্গলে সাগরে মহাসাগরে সেখানে তো কোনো রাস্তা নাই এই চাঁদ সূর্য তারকা দেখি দেখি তারা রাস্তা বাতলায় নেয় ট্রাফিক সিগন্যালের এই ডিজাইনার আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ কর সেতু মেতু লইবা এক কথা আছে কইবার সুযোগ নাই সংস্কৃতি বিষয়ক এই মন্ত্রণালয় শুনে ফেনী দুলাল সিনেমা হলে এক যুগ চলিতেছে মহাগ্রন্থ আল কোরআনে তো একটা সুরের নামে সিনেমা হল ওমা কিতে রেখো আফসার হিসাব সুরের নাম সিনেমা হল সুরা সুহারা কবি সাহিত্যিক সাংবাদিক কি ডিজাইন মহাগ্রন্থ আল কোরআন দিছে নবীজির রাজশিল্পী রাজ কবি পর্যন্ত ছিল কবি হাসান বিন সাহাবেদ তিনি বলছেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস আল্লাহ আমার হাসান বিন সাহাবেদকে তুমি জিবরিল আমিনের মাধ্যমে সাহায্য করো আল্লাহ আমার কবি মশিউরকে কবি মতিউর রহমান মল্লিককে শিল্পী তারিক মনোয়ারকে শিল্পী মহিব খানকে তুমি এইভাবে সাহায্য করো নবীরে দোয়া চলমান এগুলা কলবে এলহাম হওয়া কিন্তু ওই কনভার্ট মূলে যাই যে ল্যান্ডা ছবি করর কিতা কিতা থাকে তোমার এটার সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক নবীর ক্লাসের 554 জন মুক্তিযোদ্ধা মারা গেছে শহীদ হয়েছে হুজুর তাগরে কবর দিছে হুজুরের অনেক মহিলা সাহাবী মারা গেছে সুমাইয়া তাগরে কবর দিতে রবীন্দ্র সঙ্গীত কইছে নি কোন হেদিন না কে মারা গেছে না এগুলা জোর করে ঢুকছে মুসলমান ধর্মের ভিতরে কি করি তুই এদের লাল টিপ লাগাইলে তোরে মুসলমানের থাকতে কইছে কে তোরে থাকতে কইছে কে এই সংস্কৃতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই লিসান দি 25টা আয়াত তারপরে সূরা সুর শুআরা দি শুধু কবিতা দি 8টা আয়াত আছে আল্লাহু আকবার এইভাবে অসংখ্য আয়াত সাংস্কৃতিক বিষয় নিয়ে আল্লাহ বলছেন আর প্রতিরক্ষা মন্ত্রণালয় ওহম মা এটা কিতা আসেনি প্রতিরক্ষা ওয়ালা দাফুল্লাহিন নাস বাদাহুম বিবাদ লা ফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যুল ফাদলিন আলাল আলামিন আল্লাহ এক দলের দিয়ে আরেক দলের প্রতিরোধ করে প্রতিরক্ষা করে সোজা করে কারণ তো করে পুলিশ বিবেক না হলে সোজা থাকতি না পুলিশের করে কন্ট্রোল করবে সেনাবাহিনীরা কারণ এগুন 16 বছর যেভাবে খাইছে ভাই হেডাল্লা লুড ধরে না এগুনের হেড হাড়া দি ঠেস করি ওজলা হাড়া লাইছে কে হোলা নিগুনে আল্লাহ এইভাবে আমি এক একজনের দিয়ে এক একজনের কন্ট্রোল করি ইন্ডিয়া সে বাড়ছে এই জন্য আল্লাহ লাইগারে লই আনছে ওই অলিম্পিক গেমে তো ইউনুস তোমার আমি বহুত মহব্বত করি 84 বছর হয়াত দিছি আহো আহো বসো এই মসনদে বাংলার মসনদে বসো আমার 40 কোটি মানুষের রাজনৈতিক ইমাম রাজনৈতিক গুরু আফসারি করে কিছু চালাও এতে বহুত ওয়াজ করে 2 নম্বর বাদ দাও এতে ওয়াজ তুমি কত ওয়াজ করো জাতীয় মসজিদ 5 মিনিটের ওয়াজ জিয়ান আফসারি 20 বছরও করতে পারে না এগুলা খেলায় কে এখন খেলায় কে আরোগ্যা কইব হেমিয়া তো নামাজের
তকবির ভুল করছে, এটা হুরানো আছে তো আসি আফসারিতে মহাদ্দেশে বশিকপুর নামাজ ভুল করছে, আফসারিও তো 2 বার হরাইছে। ও আফসারির আর ভুল ধরো না, ওরা তো সুজুর এবার কিতা ডক্টর ইউনুস সাহেব বুড়া মানুষ এবার এভাবে তকবির এনে পিক আপ না লই এনে গেল কা এটা কারে গোল্লা করে দিয়াও আফসারিকেও তো 2 বার নামাজ হরাইছে, তকবির রুকুর হরে দিছে এতে জনগণ মানে না কইরে এটা আদায় হয়ে যাবে, বিভিন্ন মাঝাব মতো হয়ে যাবে না হয়তো নয় জীবনে একবার নামাজ এখন জুমের মতো উঠলি না যাবো সাইতে আবার কোন নামাজটা তো হয় না এখন আহিদে হইব সোয়া ভাইবি আচ্ছা আবার হর। তো ডক্টর ইউনুস সাহেব একটা মানুষ তো তাম পৃথিবীর সব জ্ঞান রাখে না, উনি জেনারেল শিক্ষিত, জেনারেল অনুসারে তো বালা নিরে কারো করে মারছিনি ছাত্র জীবনে, কারো গা তাঁত উড়েছে হাত উড়ানো এর দূর তো একটা বালা হাসি, আল্লাহ তাকে কবুল করো। তোর আমার অসুবিধা কি? বাড়িচ্ছা আরো সবুজা বাড়িচ্ছা, আর যদি একটা বার নির্বাচনের কথা কও সবুজা ফজ্জা তোরে ফজ্জা ফাগলার ভিতরে ঢুকা এলাম কথা ঠিক কিনা? কান্তি ফজ্জা একটা জোরাইছে বেলি, আর একটা কয় আই এমপি আর বউ এমপি সংসদে আয়াত কয়, আয়াত ইসলামের সবচেয়ে বড় দুশ্মন সে, একামতে দিনের বিরুদ্ধে সে বিবৃতি দেয়, তৌহিদি জনসার সাথে এটা প্রতারণা করে। শুনছেন নি নবীন নামে নাম কই এলেছে মোশাররফ ভাই, কার নামে নাম? জিব্বে সামলাই কথা কও। তৌহিদি জনতা, সম্মানিত পীর মাশায়েখ উলামায়ে কেরাম তোমাদের কালটা সোনোগ্রাফি করে ছাড়বে। এই যে মন্ত্রণালয় এগুলা বার করছি এত বছর তার ওয়াজটা করিন, যত তোমরা ইসলামকে হিট করবা তত ইসলামকে আমরা আরো প্রচার করে দিব আল্লাহর পক্ষ থেকে। আল্লাহু আকবার। এই ওয়াজ তো 45 বছরও করলাম না, আমার কলমের মধ্যে কলজের মধ্যে আগুন লাগছে। খোলাফায়ে রাশিদিনের 30 বছরের সকল সুন্নতগুলো মাহরুম মানে শেষ হয়ে যায় যদি ইসলামের রাজনীতির সাথে যদি ইসলামকে আমরা সমন্বয় না করি, ইসলামটাই তো শেষ হয়ে যায়, পুরোটা ইসলামে তো হইল রাজনীতি। আল্লাহু আকবার। নামাজ রোজাইও না আধা ঘন্টা আনাবে এক মিলাই, হজ হইলে বছরে একদিন, তাহলে আর বাকি 24 ঘন্টা আমি চলবো কেমনে? উপজেলা প্রশাসন আমি চালাবো কেমনে? বিচারালয় চলবো কেমনে? আইন সংসদ বিভাগ কেমনে চলবো? এটার বিধান তো আল্লাহ জাল্লাহ শানু কই দিছে। আল্লাহু আকবার। এরপরে আসেন প্রতিরক্ষা মন্ত্রণালয়, এটা কইছি অনেকগুলো আয়াত, প্রায় 50টার মতো আয়াত প্রতিরক্ষা মন্ত্রণালয়। খাদ্য মন্ত্রণালয় জুর লই 4 আয়াত, আকালুন লই 108 আয়াত, তো আমলুন লই তারপরে 21 আয়াত। খানা দেখে হুয়া ইউতুইমুনি ওয়া ইউসকিনি, আমার রব আমারে খানা খাওয়া আর কি করে পান করা। ও খানা খাওয়ায় আল্লাহ, ও খাদ্য মন্ত্রণালয় আল্লাহর তরিকা চলতো না, কাদ্য আর হুতের গুতুর গুতুর করে। হ্যাঁ হুতের তুমি বুঝলে না, 550,000 টাকা আর সাফায়াতে কারণ রাজার তো ব্যবসা করি না দিলে গুতুর গুতুর করতে না। খাদ্য খাওয়া কে? আতকুল সিটিং আতকুল কে? তাহলে খাদ্য মন্ত্রণালয় না আল্লাহর নবীর তরিকার মোতাবেক চলেন না। ইয়ার নবী যেমনে চালাইছে এমনি চালান না। দেখছি কয়টা আয়াত? 10। শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, কারিগরি নবীজি সাহাবীদেরকে শিখেছিনি? শিখেছে। শুধু এলমুন লই 782টা আয়াত। কইলাম না যেহেতু এটা আগে কইছি। 11 বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। প্রায় 100টার মতো আয়াত। ওই জ্বালানি বিভাগ লই কয় আল্লাহ তোকে বিদ্যুৎ লই আল্লাজি জালালাকুম মিনাশ শাজারিল আকদারি নারান ফাইজা আনতুম মিনহু তুকিদুন। তারা কি দেখে না সবুজ গাছ গাছালিতে তাগলে আমি কারণ রায় দিছি আগুন আগুন, এটা কি বাঁশ, এটা কি কিন্তু আসলে এটা আগুন, কান্দি মারলে আগুন জ্বলি উঠব। তারপরে আও কাসাইয়্যিবিন মিনাস সামাই ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারকুন। তারা কি আসমানের দিকে চায় না? টর্চলাইটে মারি আমি বিজলি চমকায়, কারণ তো হিয়া নেই না। হাই মিকাইল রাত আলাইহিস সালামের মাধ্যমে বিদ্যুৎ মন্ত্রী দি হানি হালাইম কাফতাই
তুই কিন্তু বান্দা বুদ্ধি ইয়ান খাড়াইতে মেশিন বইয়াই খুব প্রেসার দি ফানি বিদ্যুৎ উৎপাদিত হয়ে তোরা বিদ্যুৎ চালাইবা। আল্লাহু আকবার। ফানি দেখে খাড়া দেখে ইয়ান দি আলহামদুলিল্লাহ কইতে তোমার শরম লাগে। হ্যাঁ দেখছেন নি নূর লই এ 12 গুণ লই বিদ্যুৎ লই 5টা আয়াত নাজিল করছে আল্লাহ, নার লই 145টা, নূর লই 49টা আয়াত। কইবার সময় নাই। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ওয়াফি আদিন ইজ আরসালনা আলাইহিম রিহাল আকিম। আর আজ জাতিরে আমি আবহাওয়া অধিদপ্তর থেকে ওই হেদিন না যাচ্ছে শুক্রবারে কটা বাজে 12:58 আবহাওয়া অধিদপ্তর তো চিনি ছাড়া দেলা না ভূমিকম্প মন্ত্রণালয় তুই এনে দিছি ঠাস নাই ঢাকা গাড়া লাগবে। আই কই ভাই আর কাছে চলি এই বেলায় এই ঢাকা কবরস্থান হান্দাইব তো শেষ বুঝিব। 1.5 কোটি মানুষ এনে মাটির সাথে মিশে যাব। এটা পাওয়ার তৈরি গেছে, পাওয়ার নিচে দি প্রতিদিন দে আর ভাই আগে হসে 20 লিটার আনি দেন ঠাস করে মারি দে কিতা হইয়া হাই কমিশনে দিলেন ঠাস কোনায় গুইডা লই কনে যায় আল্লাহ তুই আরে 219টা জলাশয় আল্লাহ বানাইছে ঢাকা গেরাম। জলাশয়গুলা বাল্যচোরারা ওই পূর্বাচল সিটি টাউন আরো কিতে কিতে সাউন্ড বানায় বসুন্ধরা টরন্দা বানায় পুরা জলাভূমি পুরা হলাইছে। নিচে দিতে আগ্রা গলার হানি চেঁচা 90 লক্ষ গ্যালান পানি প্রতিদিন ডাকাতুন ওড়ে নিচে দি জায়গাটা খালি ওর না এইদিনে আটকাইব। দেখছো তুমি আমার থাইল্যান্ড নাই মাত্র মারছি কত 7.5 কত 7 মহাগ্রন্থ আল কোরআন ভূমিকম্প মন্ত্রণালয় সিসমোগ্রাফের কথা কইছি নি একটা সূরার নামে আছে ভূমিকম্প মন্ত্রণালয় বাইর মতো ক সূরা জিলজাল। জসিমের বাপ কোন সূরা? সূরা জিলজাল। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আরে যখন আমি ঢাকা লাড়া খাওয়াইও এ পর্যন্ত 65 লত অন্তত 100 বারের মতো লাড়া খাইছি। এটা তো করে গুমুতে উড়ে দাঁড়িয়ে আল্লাহ রে সাফায়াত আফসার গিয়া সহজ হেতা কর দামদা হেতারায় করে। এই আটকা একদিন ঠিকই শুক্রবার গিয়ে ব্যক্তির মসজিদের ভিতরে ধরব কিনলে দরের কতির বিড়ি 700 প্রায় 1,500 মিয়ানমার আর বাইরে মরে গেছে মসজিদের ভিতরে। আল্লাহ কো হিগুন 30 লাখ গেছে গা বাংলাদেশ তো তোরা কিনলে এরা নজর দিয়েছে দু এরা লাড়া খাওয়াই ব্যক্তির মারিয়ে গেছে। বৈদ্যর গরম মারছে মুসলমানের গরম মারছে মারিয়ত্ত আল্লাহ আত্মা লাগবে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ আইয়ের চলে আইও আর কাছে অত্যাসন্ন পৃথিবীর ধ্বংস। এই যে পৃথিবীর পূর্ব অংশ গরম হইতে আছে চীন বাংলাদেশ ইন্ডিয়া বালা লক্ষণ ন এটা হলো কি হিন্দুস্তানের গোজওয়াই হিন্দ কাছাই গেছে কথা ঠিক কিনা। মূল কথা হলো মানুষ মারিয়ে লিব আল্লাহ 1.5-2 লাখ মানুষ থাকবে সারা পৃথিবীতে পরমাণু হামলা হোক আর যাই হোক মারিয়ে লেব। মাহাদি আলাইসাল্লামের কিতাব নিয়ে গবেষণা করছে হাদিসগুলো 200-300 লোক হজ করব এই এনে ওনারও জোর করি করবো এও ডক্টর ইউনুসের লাইনি আর নেওয়ান ক্ষমতা চালা নাড়া তো শেষ তখন পৃথিবীতে অল্প কিছু লোক থাকবো নাই পৃথিবী এই একটা লাগিত করে মারিয়ে লেব। মারি আমার মনে হচ্ছে 150-200 বছর লকডাউন রায় দিব। এই লাকসাম যেন জায়গা ঘুরেছি ভাই এক কলা হয়েছে এত বড় কিরে কলার বাড়ি হইল নরসিংদী লাকসাম তো কলার জায়গা ন ওই যে 8-10 বছর জায়গাটা ঘুরছে সূর্যের আলো ভাই এটা টেম্পার হয়ে গেছে টেম্পার ওই কলা আমি অবাক মানে বিশ্বাসও করছি না আরও তো বিশ্বাস না এই মোড়া এত বড় কিতেরে মাহবুদ নরসিংদী লাকসাম আন্দান লাগবো। তো এই পৃথিবীটা নবীজে হাদিস বলছে কয়েক একটা আনার হইব আনারের দি বাড়িওয়ালা বেগ গুনে খায় আনারের খোসা দিয়ে অর্ধেক দিয়ে এইভাবে প্যান্ডেল বানায় তারা থাকবো একটা সাগির দুধ দি হুরা গ্রামবাসী গাইব তাইলে সাগি এটার ওলান কত বড় হইব তাইলে হাউ ইট ইজ পসিবল। অর্থাৎ পৃথিবীটা যদি 200-250 বছর কিচ্ছু উৎপাদন না করে লকডাউনে রাখে আবহাওয়া আবার আগের মতো হয়ে যাবে। এটা পরমাণু হামলার পর সম্ভব। নবী কোনো কথা মিথ্যা বলে না। প্রথম সৌদি আরব কবে গেছেন? ওরে এত দেরি করে গেছেন। আচ্ছা 2010-এর ভিতরে কেউ গেছেননি সৌদি আরব?
আসেননি কেউ? হাত উঠানছে। 10 সালের দিকে, 10 সালে মরুভূমি ছিল, আমি 14 সালে গেছি। এখন পুরা সৌদি আরব গাছগাছালিতে ভরপুর। নবীজি 1500 বছর আগে বলছেন, লা তাকুমু সাআতু হাত্তা তাউদা আরদুল আরবে মুরুজাও ওয়া আনহার। পৃথিবী ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না, কিয়ামত আসবে না, যতক্ষণ না সৌদি আরব এই মরুভূমি সবুজ বনায়ন হবে, জোয়ার ভাটা আসবে, এই ফ্লাইওভারের নিচ দিয়ে এই নদ নদীর মতো পানি আইব। খেয়াল করি চাইয়েন, অনরে নিচাইয়েন, মনে হয়েছে এটা কয়েক লক্ষ বছর আগে এটা নদী ছিল। নবীর কথা সত্য, পৃথিবী উল্টি যাক কই বেটা। নবী যে বলছে তো অত্যাসন্ন আমাদের ধ্বংস। উত্তরণের পথ মহাগ্রন্থ আল কোরআনের দিকে চলে আসা। কয় বছর বাঁচবেন ভাই? নজরে গেলে আনে প্রধানমন্ত্রী হবে, বা দলে আন্নারে মহব্বত করি প্রেসিডেন্ট পদ দিব। ভাইও সবচেয়ে বড় পদ হচ্ছে জান্নাতে যাওয়া। কোরআনেরে ভালোবাসেন, কলিজা কোরআনেরে ভালোবাসেন। যে যে দলে করেন কোরআনেরই নিয়ে করেন ভাই। এই কথাগুলো সাইদি সাহেব বলতে যায় তার কল্লাটা শেষ করিয়ে লেছেন। এই কথাগুলো নাজামি সাহেব বলতে যায় তার কল্লাটা শেষ করিয়ে লেছেন। এই কথাটা আফসারি সাহেব বলতে যায় এতদিন আরে কত ভালোবাসছেন। আর অন এই ফেসবুকে হাজার হাজার গালিগালাজ আমারে করে। আমি যে ডক্টর ইউনূস সাহেবের সাপোর্ট করিয়ে কিল্লে করিয়ে এটাই ফেরাসত তোরা বুঝদি ন। এখন যদি সরকার উল্টে আর ফাল্টে আমার জাতিগুলো মারি খাইব, মরি যাইব আর কলজের টুকরারা তো করে বাসাই বেলা কইতেছে তারা সাহায্য কর। আর গাড়ি যেটা আছে লোকাল গাড়ি এটা তো কোনো রকম উডি প্রয়োজন সারি আগে পরিবেশটা ঠান্ডা। ইরে আওয়ামী লীগ নিষিদ্ধ হইলে মানুষকে নিষিদ্ধ হইব নি? তারা আঙ্গ মানুষ ন, তারা আমাদের ভাই না? এগুলো তো আঙ্গ কলজেত লইতে হইব। তাগর তো আমরা দিনের পথে আসতে হবে, আনতে হবে। তাগর হইলে তো আমরা জান্নাতে যাইতে হইব, তাগর তো দাওয়াত দিতে হইব। ইরে তামাম পৃথিবীর 800 কোটি মানুষের তরে অমুসলিমদেরকে তো আমরা ভালোবাসি, তারাও তো আঙ্গ কাস্টমার। তো এই যে তোরা আরে হ্যাঁ দাস দালাল কস বিভিন্ন রকমের গালিগালাজ করস, কষ্ট তো বলি। তোর মারে জিজ্ঞেস করি বলে মা আসলে কি আই হারাম জাদা নি না হালাল জাদা? কব মা এটা কইলেন দে বলে মা আফসারি সাহেব মিশা কথা কয় না, কোরআন সত্য। আসলে কোন আয় জারগানি ও মা কি তার কসুত তোরে কোন জারগে কর জারগে কথা কইল বলে মা আসলে কি তা কর। শুধু তালাক এমনি দিলে তালাক হয় না। ওই তোর মার লগে তো হারাহারি করছে তোর আব্বা দিনের বেলা, এলা তুই যাগই তোর আয় দিয়ে লাইব। ও দিয়ে লাইলে কিতেব দিয়ে না জ্বালা তুই তোর বারবার যাগই কিতাবের দৃষ্টি দিলে তালাক হয়ে যায়। এ তোর হেরের জন্ম দিছে, এই জন্য তুই আলেম ওলামারে গালি দেস। তুই গুগলে হান্দাইছা আলামাত ওয়ালাদিস জিনা, জারগা হলার আলামত কি? জারগা হলার আলামত হলো ওলামায়ে কেরামের গীবত করণ, বিরোধিতা করণ। আজকে ইউনূস সাহেব এই কাজী ইব্রাহিম সাহেব একটা স্ট্যাটাস এ দিছে দে একটা কথা লিখছে আর কি, ফারাসত দর্শন, উনি তো দার্শনিক। এই জনগণটি এটা হাইলাইট করি নিউজটা উঠেছে। ইসলামী আন্দোলনের একটা লেভেল ছিল ইকোনমিক্যাল অলিয়া উলিয়া, মানে ওদের কাছে টাকা দিলে পাওয়া যায়। সর্বাঙ্গীনভাবে ব্যাগের তুলনা বালা আর কি। হুরা বালা তুই হাইবি কতু, হুরা বালা তোর পৃথিবীতে নাই, যা আছে দোয়া নিয়ান বালা আর কি। ইডাল্লাই ওনারে যা গালি গালাজ মুসলমানের ফলারা দিছে, আল্লাহর কসম দিয়ে বলছি এই গ্রহে বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় গবেষক এলমে তাসাউফে যার কলব পরিপূর্ণ তিনি হচ্ছেন মুফতি কাজী ইব্রাহিম। তোরা হাসর মাহাতে হারে ফিডিস ধরি বলে তুই বেড়া আঙ্গল লগে সিটারি করছো। আল্লাহ কাজী ইব্রাহিমকে নেখায়াত দাও। আমিন। এই ভূখণ্ডে এত বড় আলেম আর আসে কিনা সন্দেহ। এই জামানার মুজাদ্দেদ উনি আমার ফর্সু আফসারি ভাই গোজোয়া হিন্দু চলিয়ে গিয়ে অন্ত এত ওয়াজ করবে সময় ট্রেনিং দেন। আইকো ভাইও ট্রেনিংয়ের কথা বলে আঙ্গ কল্লা আলা দিব, এমনি তো আঙ্গরে কিতে কিতা বানা আলায় তো কদুর কাদুত্ব করে ওয়াজ করি আর কি কিতা করি তো আমরা আল্লাহর কাছে ধরা। কাজী ইব্রাহিম কত বড় মাফের আলেম, তার আব্বা বিশ্ববিখ্যাত স্কলার মাওলানা গনি সাহেব। কিরে হাফেজের করে বেতন দেশের তো বেতনও তো দ্বিতীয় সাইচার সামনে তারাবি আয় হড়াই পরে তিনি নিজে হাফেজ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাফেজ হয়ে তিনি তারাবি সারা ভারতীয় পৃথিবীর অন্যতম দর্শে বোখারির শ্রেষ্ঠ উস্তাদ। আল্লাহ কাজী ইব্রাহিমের আওলাদদেরকে তুমি কবুল করো, আমিন। তার বিবিদেরকে কবুল করো। রাগ হইও না কলিজারা, তোমরা মিলেমিশে চলো। যত বেজাল করবা ইজ্ঞারে হিজ্ঞা মারবো হিজ্ঞারে হিজ্ঞা মারবো, এই মারামারি কোনো সমাধান নয়।
আর একটা প্রমাণ দেখা কোনো আলেম ওলামা 5 আগস্টে তোমাকে কোনো বাড়িঘর দখল করছি নি না কিন্তু তোমরা আঙ্গরে হে দাও আরে হে দাও আয় তোমরা একটা ক্ষতি করছি নি কিন্তু ঠিকই তোমরা দোনো দল তোরে ঠিক সিল মারি দেবে হিয়ানো রবিকারে ভোট দিতে নয় জানি পুরা গ্রামে আয় ভোটাইম অজ্ঞা কোগা দুগা ভোটাইম অজ্ঞা দিব আর মা আর অজ্ঞা আইম বুলে বউ দিত না যেদিন তুই তুই বিয়ে করি সেদিন তো আর ভোট শেষ আর ভোট হসি গেছে ওকে বুলে দিব ওই যে 4 মা বুলে মারে দিছে বউ দিত না আজ 200% শিওর আর ওলামাইও দিত না হ্যাঁ হ্যাঁ এটা কইতো গ্রামে আগুন লাগিয়েছে এ ভোট এ মধ্যে দোনো পার্টি ইডিয়ে হলাহলি খেলি আঙ্গু হুজুর গাগুলারে কোরবান দেয় ঠিক কিনা এই হেফাজতেরে তোরা দোনো পার্টি মিলিয়ে নিরীহ লান্টিনের মারিয়ে লাইছ আল্লাহর কাছে কি জবাব দিবি কথা কবে না ঠিক কিনা তো তোকে আটা বুঝাইয়ের আর মধ্যে আঙ্গর কস দালাল আটা কি ক্ষমতা চাই বললে তোরে মন্ত্রণালয় দিয়ে বুঝাইয়ের তোর এসব মন্ত্রণালয় গিরিবে আটা পাত্তাও দি না আমরা আসছি তোদেরকে হেদায়ত করার জন্য তুই মন্ত্রী হইবি আমি তো জনগণ হইব আমার টার্গেট হইলো তুই মন্ত্রণালয়টা মহাগ্রন্থ আল কোরআন দিস আল্লাহ আল্লাহু আকবার তুই আমার রবের বাণী দে হাজা কালামু রাব্বি তুই আমার রবের কালাম দিস আল্লাহ আমিন কো আমিন সিএনজি স্ট্যান্ডের চাঁদা কি কোনো হুজুরে খার না হ্যাঁ না বাস স্ট্যান্ডের চাঁদা হুজুরে খার আল্লামা কনফিসা হুজুরে সমুনি বাজার দিয়ে প্রতিদিন 10 লাখ টাকা চাঁদা ওঠে এগুন কি কোনো ফিসা হুজুরে খাননি তো তোরা এত খাসের আগে খাইতো খালে কে অন খা দোনো গা আফন ভাই দোনো গা তোরা দোনো ভাটি আফন ভাই এটি আঙ্গ জানা শেষ ঠিক কিনা ফাঁসো করবি তোরা জনগণ এগুন তো করে ভোট দিবি এটি আমরা জানি তারা বুঝেই মধ্যে দিয়ে দুশ্মন হইয়ে আর কি আঙ্গরে মারিয়েলার নব দুশ্মন না বুঝাইলে তো আবার আল্লাহ মারিয়ে লাগবে আমরা আসি মারা মরিন না ভাটি তো করে সত্য কথা না করলে আল্লাহ হিটবো সত্য কথা কইতে গেলে তোরা হিডস তো ফিডা খাইতে রাজি আছি কল্লা কাটিয়ে লাগে অসুবিধা নাই সত্য কথা দম থাকা পর্যন্ত কলে চলে বলে কৌশলে কই যাইও আমিন ক একামতে দিনের কথা কোরআনী হুকমতের কথা কই যাইও তুই মানুষ আর না মানুষ এটা তোর ইচ্ছা লিল্লাহে তাকবীর এই পরিবেশ লই আমার আল্লাহ বলছে জনপ্রশাসন মন্ত্রণালয় লই মুলক লই 131টা আয়াত ওয়াসাদাতে না মুলকাহু এরপরে 14 অর্থ মন্ত্রণালয় লই আল্লাহু আকবার অসংখ্য আয়াত অর্থ বিভাগ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আভ্যন্তরীণ সম্পদ বিভাগ আর্থিক প্রতিষ্ঠান ইন্নামাস সাদাকাতু লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়াত তুখাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম নবীজির ম্যাজিস্ট্রেট গভর্নর কারে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার এ গভর্নর প্রেসিডেন্ট নির্বাচিত করি হুজুর এ কথা কই গেছে দনির গতু এমনি এমনি লই গরিবের করে দিবা সুবহানাল্লাহ কর শত শত আয়াত অর্থ মন্ত্রণালয় লই মহাগ্রন্থ আল কর পররাষ্ট্র মন্ত্রণালয় লই পূর্বালয় 46টা আয়াত পররাষ্ট্র মন্ত্রণালয় লই আছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় লই জিসিম লই 2টা মারদুন লই তারপর 24টা আরো বহুত আয়াত আছে স্বাস্থ্য মন্ত্রণালয় লই এবার প্রশ্ন দিয়ে এবার রাত্য শেষ করবি এরা প্রশ্ন আচ্ছা দিম প্রশ্ন তো সিটিং বাজির প্রশ্ন এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় লই আছে এন্তেসার লই 135টা আয়াত খাউফ লই তারপরে 123টা আয়াত হা হা আল্লাজি আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাও তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে ক্ষুধার্ত অবস্থা খানা দেয় নিরাপত্তা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কার আল্লাহ আল্লাহ তো করে নিরাপত্তা দেয় কেমনে কেমনে জন নিরাপত্তা এটা হইব এটা নবী কই গেছে এটা মহাগ্রন্থ আল কোরআন তো করে 123টা আয়াতে বলে দিছে ও মা গো বাইর মতো করি গো ও মা গো প্রত্যেকটা মন্ত্রণালয় লই এরকম তো সিজার আলট্রাসোনোগ্রাফি তো আর কোনো হুজুরে হয় নাই কইছিনি না সত্যি এইভাবে কিছু ব্যতিক্রমধর্মী টাইলস ব্যতিক্রমধর্মী ফিটিংসের মাল হযরত আফসারি গোরফাইনের কাছে পাইবি তোরা আমিন ক মেডিসিন এগুলো কিন্তু কোরআনে আছে হয়তো এগুলো আল্লাহ আমার এলাম করে দিছে হয়তো করে এটা বাগ করে কই দিয়ে আরো আত বাঙ্গন আই হুতি দিয়ে আবিষ্কার করো গৃহায় অন্য গণপূর্ত মন্ত্রণালয় ফাইল একখান পাস করে 8 লাখ টাকা আতা আলাম এই বাপ লই 27টা আয়াত বাইতুল লই ঘর লই 81টা আয়াত বলছি তহরুন ফুত পবিত্র ড্রেনেজ লই 30টা আয়াত কয়টা 30টা আর ফাইল একখান তো পাস করে দিয়ে 8 লাখ আতা আলা ইজ্ঞা বালু বেছে হিজ্ঞা ইট বেছে আর রোডে দিয়ে আইতে আইতো না
এত রোড বেশি বেশি খায়। এটা শুয়াইব আলাইহিস সালামের উম্মতেরা রাস্তা বেশি, রাস্তা তো চাঁদা খাইতো। আরে ভাই এক গাড়ি মাল ঢুকাইতে 1000 টাকা চাঁদা দম লাগে না, মার দে মার কে ইচ্ছা হলাম তুই মার দে। আর বাসার আশেপাশে এগুলোরে মারছে, শর্মাও কয় না কাপসারি ভাই উম্মকে আরো সব বাদ দিছে উম্মকের হলাম কটে আর দম লাগছে। আহারে উম্মত রে, হ্যাঁ হ্যাঁ টায়ার উমা করলে তো স্যার মানুষ উমা করি গেলাম। সেদিন আর বাসার লোকে মারিয়া লাইছে, কব হুজুর হাতে 10,000 হাত আলাইছে। আমি কই দিই মিডি টেলিভিশনের সামনে কি নির্বাচন বেটা, আগে মানুষ ঠিক করবে না, নির্বাচন আর লাগতো না। কি মুসলমান চাঁদা খায়, চাঁদা বাজ হয়ে গেছ বেটা। আয় হায় রে মুসলমান, মুসলমানও চাঁদা দিব আল্লাহ রে, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ। অন্যান্য ধর্মের লোকেরই মুসলমানও চাঁদা দিব, আর মুসলমান চাঁদা খানা শুরু হয়েছে। এই দিনের এনে কমাইতেছে না পৃথিবীতে আল্লাহ, ঠিক নি রে? ঠিক, সবুজের এনে মারে না আল্লাহ। হেদায়েত করক। শিল্প মন্ত্রণালয় 19 ওয়াসনাইল ফুলকা ওয়ানজালনাল হাদিদ, আল্লাহ লোহা আয় নাজিল করছি। সব শিল্প মন্ত্রণালয় আমি জিকির করো, আয় আল্লাহর নামে খাও, একামতের দিনের কাজ করো, কোরআন মোতাবেক চলো। কতগুলো আয়াত যে আছে বলার তো সময় নেই রে, বইয়ে না অল্প কয়েক মিনিট। 19 20 তথ্য সম্প্রচার মন্ত্রণালয় খবর লই 52টা আয়াত, নাবিউন নবুন লই 16টা আয়াত। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খাবরা, খবর আসেনিও কোনছে খবর। এ তথ্য সম্প্রসারণ এইটা পৃথিবীতে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা ঘটা দিছে। ওই আরো কইম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় হিয়ান হিয়া আয়াতিকে কইম। বস্ত্র ফাট মন্ত্রণালয়, এই গার্মেন্ট শিল্প কোথা থেকে আল্লাহ দিছে? জান্নাত থেকে। ইয়া বানি আদম ইন্না আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম আরিশা। ও বনি আদম, গার্মেন্ট শিল্প মেশিনপত্র আমি জান্নাতে তো দিছি। এই পোশাক আল্লাহ জান্নাতে তো দিছি। যখন জান্নাত ক্যান্সেল করছে, আম্মা যে টানিয়ে হাতা হাঁসগা কোত্তা হাঁসগা কাট দিয়ে লেছে জান্নাতের ফাতা। আব্বা আদম সফিউল্লাহ 3 গা কোগা। আল্লাহ কিন্তু মানা করে না, আর জান্নাতের হাতা ধরো কা। আল্লাহ সালাক কম ন, আল্লাহ জানে তা আবার আইব আর দোস্ত আর খলিল সফিউল্লাহ। আচ্ছা যাও, শতানের ফেরেবো পড়ি খাই এলেছো গন্দম, যাও হাজিপুরে হাজিপাড়াতে যাও, চন্দ্রগঞ্জ যাও, কেলাতে ফরমালিন মেশে তোমার ওলা নেই যাক, আবার ঘুরি গেরি জান্নাত তাই বেচে করতে যান লহরে লো। এই জন্য পোশাকের বেলা এনজাল বলছে, যেটা আসমান থেকে আল্লাহ দেয়। সুবহানাল্লাহ। এই পোশাকের বাড়ি সারা পৃথিবীর পোশাকের বাড়ি বাংলাদেশও, তাম পৃথিবীর ইলিশ মাছের বাড়ি বাংলাদেশও। 86 ভাগ ইলিশ বাংলাদেশের উৎপন্ন হয়। আর তাম পৃথিবীতে পোশাক প্রায় বাংলাদেশে উৎপন্ন হয়। তাম পৃথিবীর যত হাফেজ এই প্রতিযোগিতা ফার্স্ট হয় বেশি বাংলাদেশও। আমিন ক আমিন। ও মা গো, বাংলাদেশের লোক, সারা পৃথিবীর এমন কোনো দেশ নাই যে দেশে বাংলাদেশের লোক নাই। বলা যায় রে বাংলাদেশের লোক কোনো সারা পৃথিবী শাসন করে না। এই কোনো মাহাতির মোহাম্মদ তো আঙ্গ দেশি বংশোদ্ভূত, আঙ্গ বাংলাদেশি। আমিন ক। আবার আঙ্গ ইউনুস সাহেব কোনটা খেলা আলায় বুঝি না, ঠিক নি রে? বিমস্টেকের প্রেসিডেন্ট হয়ে গেছে, আরো কিতে কিতে ওই জায়গা কে জানে। ইলন মার্কসের লই এনছি, আইও আইও আরে কত চাই যাও, কিতা কিতা কোম্পানি হান্দা করা বলা যায় না। আমেরিকার কারে কারে লই আনে কত আইও, আর আরা তো নহারি কয় আরো কিনলে 20 ঘন্টা ধরে যাম, দরকার আছে না আরে আরো না জালে কিইব। আরো তো ব্যবসা করছে, এটা করছে এটা করছে, মহিলারা হেসা কথা কই এলায়। আর আরই লাগবার আগে আসল কথা মুখ দিবা আরো যায় কথা, ঠিক কিনা? ওই ব্যবসা করছে কি ধর টেঁ আটকাছে দে 62 বিলিয়ন ওহলা আসা না টেঁ আসা, এটি তো একটা বুঝি, ঠিক কিনা? এত মানুষের হের কিতা আঙ্গারে তো জব করে দিছে। 1000 বছরের জন্য আমাদের জাতিটাকে মেয়েটা পিছাই দিছে, কথা ঠিক কিনা? তোদের বিবেকে কি কথাটা আসে না? আল্লাহ তোদের কি কলবটা মারিয়ে লেছেন রে ভাই? টিয়াটা ফাঁসার না করে যদি দেশে কিছু করতে আনা বেকে করি গুলে খাইতাম। আমিন ক। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, হ্যাঁ আসেনি? সূরা কাসাসে আছে। এই আল্লাহু আকবার, সেখানে ইস্তাজিরহু ইন্নাহু কাউইউন আমিন। এরপরে আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়, হিকমত দি 260টা আয়াত। এরপরে আরো অনেকগুলো আয়াত বিচার সংসদ লই আল্লাহ জাল্লা শানু বলছে। সুলাইমান আলাইহিস সালামের ভূমি মন্ত্রণালয় লই আছে 400
61টা আয়াত সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ। ভূমি আনে খারিজ এনে করেন হেনে করেন এটা তো সব ওমর রাদিয়াল্লাহু তাআলা করছে মহাগ্রন্থ আল কোরআন ভূমি লই 461টা আয়াত নাজিল করছে আয় কষ্ট করি ইডি লেখছি তো গোল্লাই কইতে আইলাম না আরেক সময় কইম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় লই এই আয়াত এখানে 2টা আয়াত আছে কি আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান তারপরে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয় এখানে এই পরিপত্র জারি করা আছে পরিকল্পনা মন্ত্রণালয় পরিকল্পনা বিভাগ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ বাস্তবায়ন পরিবেক্ষণ ও মূল্যায়ন বিভাগ এইটাও আছে ওয়াহুয়া ফাল মুদাব্বিরাতে আমরা তারপরে আরো কিতে আছে এই সব কিছু আলাল আরশি ইউদাব্বিরুল আমরা সব কিছু তদবির করে পরিকল্পনা করে কে আর জোরে কে রে তুই পরিকল্পনা করস 41 সাল কত সাল 41 আল্লাহ কাহিরে তোরা হাসে আগে জয় বাংলা করিম তোর খবর আছে নি 41 মার হরেতে পরিকল্পনা কারে বসাইব কোথায় ডক্টর ইউনুস তো জানে না উনি তো এইভাবে 5 আগস্টের পর বলবে নাহি আসিফ তো তারা জানে না তারা গেছে চাকরি আল্লাহ কদু চাকরি তো দেবটা তোরা চাকরি দিবি বেটা আয় এই লেদা বলান মন্ত্রীর উপরে চলে গেছে আল্লাহু আকবার এগুলা করে কে আল্লাহ তুইজু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল ইন্নাকা আলা নাকি অর্ধেক শাইইন কাদির না অর্ধেক না পুরা পুরা কুল্লি শাইইন কাদির পরিকল্পনা কার আল্লাহ ওয়া হুয়া মুদাব্বিরুল আমরে আল্লাহু আকবার তুই পরিকল্পনা মন্ত্রণালয় চালাও কে আল্লাহ আসে সালা পরিকল্পনা গে কানাডা যে পরিকল্পনা করবি আফার কাছে পাসপোর্ট দিছ 149 জনে পাসপোর্ট যেগুন দিছ তখন আটকিবি পরিকল্পনা কার আল্লাহ আর যেগুন শিয়ানা এখন পাসপোর্ট দেন এখন দায় দুই গেছে নিরাপদে আছে মাশাআল্লাহ আল্লাহ বাসা কার ভাই করে আমিন কহ পরিকল্পনা কার আল্লাহ ওরো সবুজা আল্লাহর পরিকল্পনা মানি নে আল্লাহ জান্নে পরিকল্পনা করে এনে চল আল্লাহর বাইরে যাচ্ছে বস খাইয়ে লাইব তোরে থেতা করিয়ে লেব থেত মানিকের মতো আন্ডা হুয়া করিয়ে লেব হিমবাদি কারে দি অজ্ঞা মানুষও যদি তার আন্ডা বাই এনে সিমুট দিত হেতের আটকাড়িয়ে লেত আল্লাহ জাফলংয়ের হিমবা নাজিল করছে হজরত হিমবা তুই হাতের আন্ডা খাইয়ে লেবি কারণ হেতে আমার প্রিয় আলেমের ফাঁসির ব্যবস্থা করছে হেতার আন্ডা হেরা করিয়েলা কিয়ামত পর্যন্ত এই লোক নিন্দিত বিচার বিভাগকে এই লোকটা হত্যা করছে আমি তারে ফাঁসি দিছি তুমি ফাঁসি দেওয়ার কে তুমি বলতে পারো আমি আর্গুমেন্ট দিছি আমার এত সুন্দর বাংলাদেশটারে কয়েকটা কীট পতঙ্গে ধ্বংস করে দিছি আল্লাহ তাদেরকে হেদায়েত করো ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এই সুলাইমান আলাইহিস সালামে বলছিনি মহাগ্রন্থ আল কোরআনতে বলতেছে সূরা নামলের 28 নম্বর আয়াতে ইযহাব বিকিতাবি তারপরে হাজা ফালকিহি ইলাইহি সুম্মা তাওয়াল্লা আনহু ফানজুর মাযা ইয়ারজিউ যা আমার এই মেসেজ এই ভয়েস হোয়াটসঅ্যাপের এই মেসেজে সিডি হেতাগো রাষ্ট্রপতির কাছে দাও সাবার রানী বিলকিসের কাছে হেতি কি কয় হন তেড়িমেড়ি করব সোজা করিয়ে দেব তথ্য প্রযুক্তি তুই বেকু বানাইছ বিমানও করিস আছে বিমান ধরে কারে বাতাসেরে সুলাইমান আলাইহিস সালাম বাতাসেরে গিয়ার লাগালেছে বাতাস জি ওস্তাদ রেডি আছে গুদুহা শাহরুন ও রাউহুয়া শাহরুন সকালে 1 মাসের রাস্তা বিকালে 1 মাসের রাস্তা 300 জন পার্লামেন্টের কইতো মন্ত্রী করে কইতো বইয় বাতাসে বইছনি চলতে আছে কিসে বাতাসে তুমি কি এর প্রযুক্তি আবিষ্কার করবা তোমার এসব প্রযুক্তি ইডি নবীগণ বহুত আগে খেলা দিছে এগুলা মহাগ্রন্থ আল কোরআন এগুলা তোমাদের সকল প্রযুক্তির গাইড বুক আমিন কও আমিন একদিন পার্লামেন্ট সব মন্ত্রী করে কইছে যোগাযোগ মন্ত্রী টন্ত্রী যা আছে কথা কইতে গাল বেয়ে হয়ে যে দেখ ঠিক কি না ঠিক
আমার দেশটার কলঙ্ক করে দিছে। একটা সুন্দর বক্তৃতা তার থেকে কোনোদিন শুনতে পারি নাই, শিখনীয় কিছু নাই। এ পর্যন্ত এই 1 বছরে কোনো হুজুরেরও ওয়াজ শুনলাম না। ডক্টর ইউনূস সাহেবের জাতীয় মসজিদের ঈদগার খতবাটা 5 মিনিট শুনলাম, শিখতে পারলাম অনেক কিছু। শিখনীয় না থাকলে কিতে শুনিম বেড়া, কথা কয় না। উনি একদিন পার্লামেন্ট সদস্যরে কয়, কে আছে সাবার রানী বিলকিস বেলে ক্যাডা রয়েছে এতি কজি বস হুদুদ পাখি কয় এভাবে দিয়েছে ঘটনা একটা। আমি তো পানি সম্পদ মন্ত্রী, খালি আর্সেনিক মুক্ত হানিও রক্ষা করি, সুরন আমলের কথা। একটু বেশ করলে না জিরবেটা কাড়ি তোরা অন রাইয়ালা। আমি ও কইতার ন, তোদেরকে কোরআনের কথা শুনাইতেছি। এরপরে ক বস একটা জিনিস দিয়েছি, আসলে কিতা হ্যাঁ তাহলে সিঁড়ি লই যাও। আর এরপরে মন্ত্রী করে কইতেছে যোগাযোগ মন্ত্রী, ত্রাণমন্ত্রী যারা আছে, কে আসো এটির গণভবনটা ডাইরেক্ট আর সংসদ লইয়ানো। ওমা এ ধরনের কথা কিতা, কইতির পার্লামেন্ট টার্লামেন্ট যা আছে গণভবন বঙ্গভবন তোর ভবন বেড়া আন। এই পার্লামেন্ট সদস্যরা কে হারবি, সবাই কাঁপে। হুজুর 1 মাস থাক, 1 মাস। হুজুর আর কথা আছে, কতক্ষণ, কয়েকদিন। আরোগ্য কয় আন্তাকুমা তাবলা আন্তাকুমা মাকামিকা, আমনে বসা থেকে দাঁড়াইতে ততক্ষণ লাগবে। ওই তো ন আরোগ্য কয় ওয়াকানাই ফিরিতু মিনাল জিন্নে ওয়াইন দেখো এলমুল কিতাব, যার কাছে আল্লাহর ওহির এলেম আছে। জিন হিজ্ঞা কয় চন্দ্রগঞ্জের জি আমি তার ফাতাই না, আপনার চোখ বন্ধ করে খুলতে যতক্ষণ বন্ধ করবেন খুলবেন, এই মুহূর্তে এতটুকু সময়ের ভিতরে আমি হজরতে ম্যাডামকে এবং ম্যাডামের সংসদ বেগমকে এখানে এনে হাজির করব। চালাও মিশন, ফাট করে ডাইরেক্ট নিয়ে আসছে। তাম পৃথিবীর জ্ঞান বিজ্ঞান ফেলবে না আরেকটা দেশের। পৃথিবীতে এমন কেউ আছে, আমেরিকার হোয়াইট হাউস ডোনাল্ড ট্রাম্প আমার ভাই সাহেবের সইয়ে নয় তো বাংলাদেশের গণভবন হারবো না। তুই হজক্তি করস, নেট বন্ধ করে তুই বেড়া হলো আর মারস বেড়া, তুই হজক্তি বয়স করতে রয়েছে তোর কথা কও। একটা মেম্বার হইবার মতো যোগ্যতা আছে নি এই ফোলাটার। একটা মেম্বার কত সিটেরই আঙুল লগে করছে রে, কলজের ভিতরে কত আগুন জ্বালাবো না, হাসর মাঠে দেখাবো এই কষ্টটা। এখন এই আগুনগুলা জ্বাললে তোরা ঠিক দেখতে ইতি ন, তো করে বাঁচাই পারলে আগুনগুলা জ্বালাই না। কতটুকু এলে বাঁচাই ফোলাটা। আল্লাহ আল্লাহ, এই তথ্য প্রযুক্তির দিকভাল মহাগ্রন্থ আল কোরআন, লিল্লাহি তাকবীর। দেখছেন ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মাগো 1টা বাজে গেছে, কি রে ওয়াজ হবে শুরু না করলাম 12:38। ও মা গো 12:38। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দিন লইতো 92 টাকা, থুরেটাই তো ধর্ম। 29 দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বেশ কয়েকটা আছে কইলাম না। নৌ পরিবহন মন্ত্রণালয়, ওয়াসনাইল ফুলকা বেআইউনিনা ওয়াহুয়াল্লাযী সাক্কারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়াত। এই মহাগ্রন্থ আল কোরআন কয় নৌ পরিবহন, তারপরে পানি সম্পদ মন্ত্রণালয়, এই অন্যান্য চলবা চন্দ্রগঞ্জ তাজা গোস্ত রাত রে। তাজা গোস্তের বাড়ি হলো নদী, নদী। এই নদীতে পানিতে মাছ আমি আল্লাহ দিয়ে দিছি, মাছ আলাইবা খাইবা। তোরা তো অজ্ঞা মাছও আলাস না, এই জন্য আয় তোকে এখাত মতান করতাম চেষ্টা করি। এই প্রতি বছর মৎস্যবন অবমুক্ত করি। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। তোরা আল্লাহকে শরীক হইলে অসুবিধা নেই। 1 কেজি মাছ 2000 200 টাকা 250 টাকা যে যা দেশ দুগা মাছ হইলেও দিস, তবু আমার হাতটা শক্তিশালী হইব। এই লাহমান তারিয়া এই নদ নদী লই ফানিগুলা লই অনেকগুলো আয়াত। এরপরে সমাজ কল্যাণ মন্ত্রণালয় লই প্রায় 120টা আয়াত আল্লাহ নাজিল করছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় লই 59টা আয়াত। মহিলারা লই তো সুরাই অজ্ঞা আছে। পানি সম্পদ মন্ত্রণালয় মা লই পানি লই 66টা আয়াত আল্লাহ নাজিল করছে। আল্লাহ আরো দমকায় ইন আসবাহা মাকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইন মাইন করো ডাকাইয়ারা, আমি যদি পানির লেয়ারটা নিচে লইয়া যায় তোমাদেরকে পানি দিবে কে? পানির মালিক কে? আল্লাহ। ও পানির মালিক আল্লাহ মানো। আর পানি সম্পদ মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআন দি চলে না। আহা আর কত সিটারি করিবা,
ভাতিজা সবুজা ধরা খাইবা যুব ক্রীড়া মন্ত্রণালয় এই লাইবুন লই 10টা আয়াত ফাতা লই 10টা তারপর লাহুন লই 16টা আয়াত কি ইজ আওয়াল ফাতিয়াতু ফিল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও হাইয়্যিন লানা মিন আমরিনা রুশদা। এখানে যুব মন্ত্রণালয় আর খেল বিষয়ক মন্ত্রণালয় কি গেছে ওয়ামা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া লাইবুন। দুনিয়ার জীবনটা খেল তামাশা। আপনার মাইয়া জাতীয় ফুটবল দলে খেলে গেন আহা ফিঙ্কির আব্বা তোর বুত তলে ইড্ডি কই নাইব ওলানে ফুটবল খেলা চায় না তোর মাইয়ারে চায় কি রব কি জবাব তুমি রবকে দিবা? আল মারাতু আওরাতুন নবীর অর্ডিন্যান্স হচ্ছে মহিলারা হচ্ছে গোপনীয় জিনিস, তাদেরকে পর্দার সহিত রাখবা। আর তোর মাইয়া খেলায় পুরস্কার হয় 22 পুরস্কার 23 পুরস্কার 24 পুরস্কার। মাইয়ার বা কয় আমি ইচ্ছা মাইয়া লই গোর ভিত তোরে তোর মাইয়া গর্ব করে জ্ঞান রবের দরবারের ট্রাইব্যুনালে তোমাকে একদিন দাঁড়াতে হবে। এই খেল ইসলাম জায়েজ রাখে না। খবরদার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় 180টা আয়াত মুক্তিযোদ্ধালয় আছে। ও মা হুজুর এটা কি কর ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বুলদানি আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। এরপরে প্রবাসী কল্যাণও বলছে যে কর্মসংস্থান মন্ত্রণালয় ইলাফিম রেহলাত শীতাই ওয়াসাই আরও একটা আয়াত আছে বলার সুযোগ নেই। রেলপথ মন্ত্রণালয় ওইটা যোগাযোগ মন্ত্রণালয় যে আয়াতটা বলছি সেটা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এই বিজ্ঞান প্রযুক্তি লই 20টা আয়াত আল্লাহ নাজিল করছে। রাব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছে আল্লাহ আর বংশে এমন অজ্ঞ ফোলা দেন ও নবী দেন যেই ফোলা তাম পৃথিবীর সায়েন্সের টিচার হইব। সেই ফোলার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম খলিলুল্লাহ প্র্যাকটিক্যাল ক্লাস আল্লাহ আপনি ঢাকা মেডিকেলে মরার এখানে জিন্দা করেন তোমার ল্যাবরেটরি সায়েন্সের ক্লাস বিশ্বাস হয় না প্র্যাকটিক্যাল আল্লাহ হয় তবে দেখিবার মনে চায় কথাইলে ফাখুজ আর বা তামিনা তৈর তুমি 4টা ফাঁকি ধরো 4 রকমের ধরি ফাঁসুর হুন না এগুলা ফোস বানায় জব করি গেল সুম্মা জালালা কুল্লি জাবালে মিন হুন না। এরপরে 4টা ফাঁকিরে গোস্ত 4 পাহাড়ে সিঁড়ি বিড়ি দাও দি সুম্মা দৌড় হুন নাই। এরপরে তুমি তাগরে নাম ধরি ধরি বলো আসো আমার কবুতর বাক বাকুম কই হাতে চলিয়ে গিয়ে আসো আমার কাক ইগল ময়না সুম্মা দৌড় হুন না ইলেকা সুম্মা জাল সুম্মা দৌড় হুন না ইলেকা। তারপরে এরপরে এগুলার যখন তুমি ডাক দিবা তারপরে এরা দৌড়াইয়া তোমার কাছে চলে আসবে। এই অবস্থা দেখি ইব্রাহিম খলিলুল্লাহ কয় আল্লাহ এমনি না আউয়ালু মিনাল মুসলিমিন আল্লাহ আমি প্রথম মুসলমানকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ প্র্যাকটিক্যালি দেখলাম মৃত্যুকে তুমি কিভাবে জীবিত করো এখন বুঝলাম পরকাল সত্য। এই বিজ্ঞান প্রযুক্তি এই মহাগ্রন্থ আল কোরআন থেকে ধার করে নেওয়া। ইবনে সিনা সহ জাবের ইবনুল হাইয়ান সহ সব সায়েন্টিস্ট এরা এই মহাগ্রন্থ আল কোরআন থেকে সকল সূত্র বানাইছে। জিরো কম্পিউটারের তারপরে অ্যালগোরিদম যে জিরো এ লা ইলাহা থেকে বানাইছে। আল্লাহ আমার মুসলমানদেরকে বোঝার তৌফিক দাও। সকল মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনের তরিকা মোতাবেক সালাত তৌফিক দাও। সকল দলকে কোরআনের ক্লাসে ভর্তি করাইয়া দাও। আল্লাহ আল্লাহ কোরআনে তো রাজনীতির গ্রন্থ আল্লাহ আমার জাতিকে এটা বোঝার তৌফিক দাও পড়ে আমিন। আচ্ছা আগে প্রশ্নটা আসছে কয়েকটা প্রশ্ন আছে এটা আমি হাতাল্লা খুলতে পারি না।